নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা বাংলা এবং হিন্দি সিনেমা দুটো কিন্তু আপডেটস নিয়ে হাজির হয়েছি। তো প্রথম যদি হিন্দি সিনেমা নিয়ে কথা বলি, হিন্দি একটি সিনেমা রিলিজ করতে চলেছে নেক্সট মান্থে, তেরি বাতোं में ऐसा उलझा जिया। একটি সায়েন্স ফিকশন এলিমেন্টস কিছুটা রয়েছে সিনেমার মধ্যে, কিন্তু এটা একটা কিন্তু পিওর ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা। যারা ফ্যামিলি নিয়ে মজা করতে চান, সিনেমা হলে যে উপভোগ করতে চান, তারা কিন্তু এই সিনেমাটা তাদের জন্য একটা পারফেক্ট সিনেমা হতে চলেছে। এবার আমি প্রচুর মানুষকে দেখছিলাম যে এই সিনেমার ট্রেলারটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছিলেন যে নতুন কিছু নেই, অন্যরকম কিছু নয়, সে একই রকম একঘেয়ে ব্যাপার রয়েছে বলিউডের ক্ষেত্রে। কিন্তু দেখুন, যদি আপনি খুব ভালো করে দেখেন এই ট্রেলারটার ক্ষেত্রে, ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। আমি এই জন্যই বলছি, এই সিনেমাটা কখনো সায়েন্স ফিকশন এলিমেন্টসকে মাথায় রেখে তৈরি করা হয়নি। এই সিনেমাটা পুরোপুরি তৈরি করা হচ্ছে ফ্যামিলি, যারা দর্শক, যে সমস্ত দর্শক ওটিটি প্ল্যাটফর্মে এন্টারটেইন হন সিনেমাগুলোর মাধ্যমে, তারাই এই সিনেমাটা বড় পর্দা দেখতে যাবেন। এবং এর মধ্যে গল্পের নতুনত্বের জন্য এখানে শুধুমাত্র সায়েন্স ফিকশনের এলিমেন্টস রাখা হয়েছে। এখানে কৃতি সাননের যে ক্যারেক্টারটা, সে একটা রোবট, বাস্তবিক অর্থে সে একটা রোবট। সে শাহিদ কাপুরের প্রেমে পড়ছে। প্রেমে পড়ার পরে শাহিদ কাপুর তখনও জানে না যে কৃতি সানন একজন রোবট, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলির সাথে যখন তার দেখা হচ্ছে এবং পরবর্তীতে সে যখন জানতে পারে যে সে একটা রোবট, তার মধ্যে একটা অস্বস্তি শুরু হয়। এবং পরবর্তীতে তাদের রিলেশনশিপটা, একজন রোবটের সাথে একজন মানুষের কি সত্যিকারের কোনো রিলেশনশিপ হতে পারে, এবং এই পুরো পরিস্থিতির সাথে গোটা ফ্যামিলি কীভাবে ইনভলভ থাকবে, সেই সব ঘটনাটা কোন মোড়ে এগোবে আর কি, সেটা দেখার জন্য আমাদেরকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখে আসতে হবে। ঠিক আছে, আমার কিন্তু ট্রেলারটা বেশ প্রমিসিং মনে হয়েছে। এখানে যে আপনি বিজিএম এর কাজ বলুন, সিনেমাটোগ্রাফির কাজ বলুন, ট্রেলারটার মধ্যে কিন্তু অনেকটাই বলে দেওয়া হয়েছে, অনেকটাই কিন্তু এই ট্রেলারটার মধ্যে বলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও শুধুমাত্র পরিচালকের এক্সিকিউশন দেখার জন্য বা পুরো ঘটনাটা, ওই যে ফানি মুমেন্টগুলো আসবে, ওই যে দুজনের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হবে, ওই বিষয়গুলোকে দেখার জন্যই কিন্তু আমরা হলে গিয়ে, মানে টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটা উপভোগ করবো আর কি, করতে যাব। দেখা যাক। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এই ধরনের সিনেমা পুরোপুরি আমার মনে হয় শীতের আমেজে দর্শকদেরকে একটা এন্টারটেইন করবে। সেখানে সায়েন্স ফিকশনের এলিমেন্টস খুবই নগণ্য, কিন্তু ওইটুকু যদি ঠিকমতো এক্সিকিউশন করে, তাহলে কিন্তু দর্শক নতুন কিছু পেতে চলেছেন। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। যাই হোক না, কারণ এবার যদি সেকেন্ড আপডেট নিয়ে কথা বলি, সেটা হলো এই যে মেন্টাল সিনেমাটার কিন্তু নাম পরিবর্তন করে সেন্টিমেন্টাল করা হয়েছে। এবারে সেন্টিমেন্টাল করা হয়েছে, ঠিক আছে, সিনেমার নাম বদল এর আগেও আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, কিন্তু রিলিজের দুদিন আগেই কেন নাম পরিবর্তন করা হচ্ছে, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠেছে। দেখুন, এখানে আমার দুটো পয়েন্ট বলা রয়েছে, খুব একটা বেশি কিছু আমি বলতে চাই না। প্রথমত, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যশ এবং নুসরতের, সেখানে তারা বলছেন যে সেন্সর বোর্ডে সোমবার যখন সিনেমাটা যায়, তখন সেন্সর বোর্ড থেকে সিনেমাটাকে ছাড়পত্র দেওয়া হয়নি। তারা এই শর্তে ছাড়পত্র দেন যে মেন্টাল নামটাকে পরিবর্তন করতে হবে, তারপর তারা সেটা সেন্টিমেন্টালে নিয়ে যান। এবং তাদের ক্ষেত্রে এটা খুবই একটা চ্যালেঞ্জের মুখোমুখি তারা পড়ে যান, কারণ এর আগে মেন্টাল নাম দিয়ে কিন্তু তারা প্রমোশন করেছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, তারা যে থিম সং, মেন যে টাইটেল ট্র্যাক, সেটাও এটার হিসাবে রেখেছেন আর কি। সেখানে পুরো নামটা পরিবর্তন করে দেওয়া রাতারাতি, সেটা কিন্তু সত্যি খুব একটা চাপের ব্যাপার, কিন্তু তারা কিন্তু সেটা করেছেন, রিস্কটা নিয়েছেন। দেখুন, সব থেকে বড় বিষয়, মেন্টাল যে নামটা, এই নামটা হয়তো কোনো মানুষের ক্ষেত্রে প্রভাব ফেলে আর কি, বা কোনো ব্যক্তিগত কোনো মানুষ, কোনো ক্ষেত্রে কোনো মানুষের মনোভাবের ক্ষেত্রে এই বিশেষ এই মেন্টাল শব্দটা কিন্তু তার জীবনে কোনো না কোনো একটা প্রভাব ফেলে। তাই জন্য দেখুন, আমরা বলি না যে পাগল কিন্তু সত্যি বাস্তবিক অর্থেই কিন্তু এই শব্দটা তার মাইন্ডে গিয়ে কোথাও না কোথাও একটা আঘাত দেয়। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে কোনো একটা পরিবর্তন কিন্তু করার চেষ্টা করেছে তারা, তো সেন্টিমেন্টাল করেছে। কিন্তু আমার সব থেকে বড় যে বিষয়টা বলার, একটা প্রোডাকশন হাউস, অবভিয়াসলি ওয়াইডি ফিল্মস, তারা নতুন একটা প্রোডাকশন হাউস শুরু করেছেন। তারা সামান্য একটা রিসার্চ তো করবেন, তারা সামান্য এই বিষয়গুলো সম্পর্কে তো ভাববেন। তারা এর আগের যে রেকর্ড ছিল আর কি, সেই রেকর্ডগুলো তো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। তো তারা কি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে মেন্টাল শব্দটাকে বারবার করে ব্যবহার করেছেন, মেন্টাল শব্দটার উপর জোর দিয়েছেন, সেখানে 3টে এ ব্যবহার করেছে, তাই দর্শকরা সেখানে অ্যাট্রাক্ট হন, দর্শকরা সেখানে বারবার করে ফোকাসে যাক শব্দটা, সেটা যদি তাদের উদ্দেশ্য থাকে, সেটা কিন্তু সত্যি একটা নোংরা উদ্দেশ্য। কিন্তু যদি তারা দ্বিতীয় যে বিষয়টা, যেটা হলো সেটা বাস্তবিক অর্থেই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না, তারা এই বিষয়টা সম্পর্কে অতটা ভাবেননি, তাহলে সেটাকে অবভিয়াসলি আমরা পজিটিভভাবে কিন্তু নিতে পারি। যে প্রচুর সিনেমার ক্ষেত্রেই আমরা কিন্তু নাম পরিবর্তনের যে বিষয়টা আমরা দেখেছিলাম, আমরা অক্ষয় কুমারের লক্ষ্মী বাম সিনেমাটার নাম পরিবর্তন করে লক্ষ্মী হতে দেখেছিলাম, পদ্মাবতী সিনেমার ক্ষেত্রে পদ্মাবাত হতে দেখেছিলাম,
মেন্টাল है क्या, জাজমেন্টাল है क्या। তো এই যে পরিবর্তনগুলো সিনেমার ক্ষেত্রে এর আগে কিন্তু আমরা দেখেছি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি পরিমাণে রিসার্চ করা দরকার ছিল, ভাবার দরকার ছিল। ঠিক আছে, পরিবর্তন হয়েছে, তবে সিনেমার ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়, সিনেমার ক্ষেত্রে মানুষের মধ্যে মেন্টাল শব্দটা নিয়ে যে ধরনের একটা এক্সাইটমেন্ট ছিল, সেন্টিমেন্টাল নিয়েও কি সেরকম ধরনের এক্সাইটমেন্ট থাকে। এবং তারা বারবার করে ইন্টারভিউতে বলছেন যে নতুন যে কমার্শিয়াল দর্শক রয়েছেন তাদেরকে তারা ফেরাতে চান। কমার্শিয়াল সিনেমা বাংলায় তৈরি হয় না, কমার্শিয়াল সিনেমার জন্য তারা লড়াই করছেন। তারা একসাথে আগামী দিনে তাদের প্রযোজনা সংস্থা থেকে কমার্শিয়াল সিনেমাই বারবার করে তৈরি করবেন। অবশ্যই আমি চাই তারা কমার্শিয়াল সিনেমাই তৈরি করুক এবং তাদের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে গল্পটা কিছুটা তারা ইউনিক রাখার চেষ্টা করুক। কারণ আমাদের বাংলার ক্ষেত্রে আমি বহুবার এর আগে বলেছি কেন কমার্শিয়াল সিনেমা ওয়ার্ক করছে না, তার একটা অন্যতম প্রধান কারণ হলো এখানে ভালো কোনো রাইটার নেই। রাইটিং লেভেলে যদি ভালো না হয়, পরিচালক তো অবভিয়াসলি নেই, কারণ পরিচালক ভালো কমার্শিয়াল পরিচালক কে রয়েছে, ভালো কমার্শিয়াল পরিচালক নেই বলেই কিন্তু আজকে এই সমস্যাটা। ঠিক আছে, কিন্তু তাছাড়া এখানে তো রাইটিং স্কিলে প্রচুর 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 সমস্যা রয়েছে। তো আমার মনে হয় সেগুলো শুধরানো দরকার রয়েছে। ভালো রাইটার যদি না উঠে আসে বাংলা, তাহলে কিন্তু আগামী দিনে কমার্শিয়াল সিনেমা চলার ক্ষেত্রে সত্যিই খুব সমস্যা হবে। যাই হোক না কেন, আমি আশাবাদী রয়েছি যে মেন্টাল সিনেমাটা, যেহেতু আপনারা জানেন কেশবের গানটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে প্রথম গানটা, তো আমার মনে হয় এই সিনেমাটা যদি একটা বড় ধরনের অডিয়েন্সের কাছে যায়, তারা যদি সিনেমাটাকে ভালোভাবে নেয়, তাহলে অবভিয়াসলি আগামী দিনে কমার্শিয়াল সিনেমা করার ক্ষেত্রে আরও প্রচুর মানুষ এগিয়ে আসবেন। আমি এই বিষয়টা নিয়ে খুব একটা এই নাম পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না। হয়ে গেছে, সমস্যা হয়েছে। আমার বিশ্বাস যদি সিনেমাটা ভালো চলে, দর্শক যদি সিনেমাটাকে ভালোভাবে নেন, তাহলে কিন্তু আগামী দিনে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একটা ভালো সময় আসতে চলেছে। তো আপনারা জানাবেন সেন্টিমেন্টাল সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।